মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার চতুর্বিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মথুরার রাস্তায় কৃষ্ণ বলরামের সঙ্গে দেখা হয়েছে এক কুবজার। তার শরীর 3 জায়গায় বাঁকা বলে লোকে তাকে ত্রিবক্রা বা অনেক বক্রা বলে ডাকে। আসলে তার নাম মদনিকা। কুমকুম অঙ্গরাগ অনুলেপন তৈরির কাজে কুশলতার জন্য কংসের অতি প্রিয় সে। এই প্রথম এক যুবা পুরুষ, তাও কৃষ্ণের মতো এক সুদর্শন যুবক, তাকে ডেকে হেসে কথা বলায় সে একেবারে মুগ্ধ হয়ে গেল। কংসের জন্য তৈরি অঙ্গরাগ সে তুলে দিল কৃষ্ণ বলরামের হাতে। কৃষ্ণ খুশি হয়ে ঠিক করলেন কুবজাকে প্রতিদান দেবেন। তিনি কুবজার ত্রিবক্র শরীরটি সমান করে দিলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, হরিবংশ পুরাণ এবং বিষ্ণু পুরাণ এই বিষয়ে ভগবত্তার অভিসন্ধি ছাড়াও কিছু লৌকিকতার কথা বলেছে। বিষ্ণু পুরাণ বলছে কৃষ্ণ নাকি এই বিদ্যাটুকু জানতেন। সেটা আজকের ভাষায় ফিজিওথেরাপি বা অর্থোপেডিক কোনো ব্যবস্থা কিনা বলা মুশকিল। তবে সারা জীবন মাঠে ঘাটে খেলে বেড়ানো এই রাখাল বালকের দেশজ বিদ্যা অনেক কিছুই জানা ছিল, এবং তার মধ্যে শরীরের এই বাঁকা ভাব সোজা করার বিদ্যাও একটা। বিষ্ণু পুরাণ তাঁর সম্বন্ধে বলেছে বক্র শরীরকে সোজা করার বিদ্যা তিনি জানতেন। ফলত একবার কৃষ্ণ তাঁর আঙুল দিয়ে কুবজার শরীরের মধ্যভাগে ধীরে ধীরে চাপ দিয়েছেন, আবার কখনো 2 পা দিয়ে তার 2 পায়ের ওপর চাপ দিয়ে টেনে ধরেছেন চিবুক। এইভাবেই কুবজা ত্রিবক্রা সোজা হয়ে গেছেন। বিরূপ পুঁচটি হারিয়ে গেছে শরীরের অন্তরে। সানন্দে উল্লাসে খলখল করে হেসে উঠেছেন ভাস নাটক চক্রের মদনিকা। ভাগবত পুরাণ ভক্তিভরে মন্তব্য করেছে, পুরুষোত্তমের স্পর্শ লাভ করলে সামান্য রমণীয় এমন উত্তম হয়ে ওঠেন। কৃষ্ণ সহজে ছাড়া পেলেন না। যে রমণী পুরুষোত্তমের স্পর্শে জেগে উঠলেন, নিজের মধ্যে যিনি রমণীয় সৌন্দর্যের পরম সিদ্ধটুকু অনুভব করলেন, তিনি কি করে সেই পুরুষকে ছেড়ে দিতে পারেন যিনি শরীরের সমস্ত বিরূপতা দূর করে দিয়ে একেবারে উপাদেয় করে তুলেছেন? এমন পুরুষই তো আত্মদানের শ্রেষ্ঠ আধার। কুবজার অন্তরে জেগে উঠল সেই শরীর ব্যাপিনী কামনা, যা নাকি শরীরের বিরূপতায় এতদিন সাহসিনী হতে পারেনি। কুবজা মদনিকা এবার গমনোদ্যত কৃষ্ণের উত্তরীয়ের প্রান্ত ধরে ডাকলেন কৃষ্ণকে। মুখে তাঁর আত্মনিবেদনের লাস্যময় ব্যঞ্জনা, স্মিত হাসি। কুবজা বললেন, বীর আমার, তুমি আমার ঘরে চলো। এমন করে যে আমার হৃদয়ের একুল ওকুল ভাসিয়ে দিল, তাকে আমি এত সহজেই রাজপথে ছেড়ে দিয়ে যাই কি করে? তুমি আমার ঘরে চলো। কৃষ্ণের মহাবিপদ হলো। একান্ত মধুর এই বিপদ। তাঁর সামনে দাদা বলরাম দাঁড়িয়ে আছেন। তিনি বড়ই সোজা সরল মানুষ। রাজমার্গে এমনতর প্রেম নিবেদনের ঘটা দেখে তিনি যে নাগরিক বুদ্ধিতে একটু সরে টরে যাবেন তা নয়, বরঞ্চ ভাইয়ের এবনবিধ নারী জনমোহিনী শক্তিতে আরো গর্বিত এবং পুলকিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ আর কি করেন? সামনে দাদা বলরাম দেখছেন, অন্যান্য গোপজনেরাও দাঁড়িয়ে রয়েছেন এদিক ওদিক। অতএব একটু ছল করে এদিকও রেখে ওদিকও রেখে কুবজা যাতে আহত না হন, বলরাম তথা অন্যান্য গোপজনেরাও যাতে অন্যথা সম্ভাবনা না করেন, সেইভাবে কৃষ্ণ কুবজাকে বললেন, যাব গো সুন্দরী, একদিন নিশ্চয় যাব তোমার ঘরে। পুরুষ মানুষের মনের ব্যথা দূর করতে তোমার ঘরটাই তো উপযুক্ত। তাছাড়া দেখছো তো সেই কোথায় বৃন্দাবন থেকে এসে মথুরার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ঘর নেই, থাকবার জায়গা নেই তো আমার। পথিকজনের তুমিই তো পরমাশ্রয়। কিন্তু একটাই ব্যাপার আছে, যে কাজের জন্য এখানে এসেছি সেই বৃন্দাবন থেকে মথুরায় সেই কাজটা হোক, তারপর মুক্ত হয়ে নিশ্চিন্তে আসবো তোমার ঘরে। তুমি আমার মতো পান্থজনের সখী বলে কথা। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1 লক্ষ জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন।
মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, যেহেতু মানুষটি কৃষ্ণ, যার জীবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়েই দার্শনিকতা এবং তাত্ত্বিকতার প্রবাহ তৈরি হয়, তাঁকে নিয়ে দার্শনিক এবং রসশাস্ত্রীয় কোনো আলোচনা হবে না, এ তো হতেই পারে না। তার মধ্যে সামান্য হলেও কৃষ্ণ এই রমণীকে প্রশ্রয় দিয়েছেন। ব্রজভূমির রাধা চন্দ্রাবলীর ঐকান্তিক প্রেমের নায়ক চূড়ামণি মথুরার রাজপথে সামান্য রমণীকে সামান্য হলেও যে প্রশ্রয়টুকু দিয়েছেন, তাতে কৃষ্ণের অসমর্থ প্রেমাদর্শে কলঙ্কের স্পর্শ লাগে। এবং এ কলঙ্কে দার্শনিকতার প্রলেপটুকু না থাকলে কৃষ্ণের তাত্ত্বিক আরোহণও সম্ভব নয়। আবার এ বাবদে রসতত্ত্বের জলসিঞ্চনটুকু না ঘটলে কৃষ্ণ প্রেমের অনন্ত বৈচিত্র্য বোঝা সম্ভব নয়। হালকা চালে একথা বলাই যেত যে ব্রজভূমিতে যিনি বহুতর রমণীর সর্বাত্মক প্রেমের আধারভূত হয়েছিলেন, সেই পুরুষ যখন মথুরায় প্রবেশ করলেন, তখন তার জীবনে সর্বতোভাবেই এক নান্দনিক বিপর্যয় নেমে এসেছিল। মথুরার রাজনৈতিক গ্রন্থি, কংসবধ করতে হবে, পিতা বসুদেবকে মুক্ত করতে হবে, ভোজ বৃষ্ণি অন্ধকদের বিভিন্ন কুলকে একত্র করতে হবে, এসব গদ্য জাতীয় চিন্তার মধ্যে এক কুব্জিকা রমণীর হাত থেকে গন্ধ আহরণের মাধ্যমে তার হৃদয়ের সুগন্ধ সুবাস যতটুকু কৃষ্ণ পেয়েছিলেন, তাতে ব্রজভূমির প্রেম বঞ্চিত কৃষ্ণের হৃদয়েও হয়তো চন্দনের প্রলেপ পড়েছিল। এটুকু তো মানতেই হবে। কিন্তু এতে কলঙ্ক আসে। যিনি ব্রজরমণীদের একনিষ্ঠ প্রেমের নায়ক, তার হৃদয় এত লঘু চটুল হবে কেন, যাতে প্রকাশ্য রাজপথে এক অসবসা রমণী তাঁর বসনাঞ্চলের প্রান্ত ধরে আকর্ষণ করে বলতে পারে, ঘরে চলো আমার, হৃদয়ের জ্বালা জুড়োই। এখানে দার্শনিকেরা কৃষ্ণকে বাঁচাবার চেষ্টা করেছেন। ঘটনা হলো, ভগবান বিষ্ণুর যে কোনো অবতারেরই কাজ হলো ভূভার হরণ তথা দুষ্টের দমন ও শিষ্টের পালন। তবে কিনা কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য হলো আপন লীলা মাধুর্যের আস্বাদন। তবুও বিষ্ণুর অবতার হিসাবে কিছু অসুর দমনের কাজ তাঁকে করতেই হয়েছে বটে, কিন্তু সেই অসুর দমনের কাজেও কৃষ্ণের লীলাময়তা এবং ক্রীড়া কৌতুকের ভাবটুকু বজায় থেকেছে। এদিকে অবতার পুরুষের গায়ে যাতে কলঙ্কের স্পর্শ না লাগে, তাই পুরাণকারেরা অভিশাপ, বরদান, পূর্বজন্মের কাহিনী ইত্যাদির অবতারণা করে বিশাল বুদ্ধি মানুষের বিভিন্ন ব্যবহার জাস্টিফাই করেন। এই কাজ করতে গিয়ে শ্রী চৈতন্য পার্ষদ সনাতন গোস্বামী শ্রীমদ্ ভাগবত পুরাণের বৈষ্ণবতোষিনী টিকায় মাথুর হরিবংশ নামে এক পুরাণ থেকে কতগুলি শ্লোক উদ্ধার করেছেন। তার মধ্যে কুব্জার পূর্বজন্মের কাহিনী বলা আছে। এখানে দেখা যাচ্ছে কুব্জা পূর্বজন্মে এক রাজার মেয়ে ছিল। দেবর্ষি নারদের মুখে কৃষ্ণের রূপ এবং গুণপনা শুনে তিনি কৃষ্ণের ব্যাপারে আকৃষ্ট হন। এদিকে রাজপুত্রীর পিতা তার জন্য উপযুক্ত পাত্রের খোঁজে সম্ভাব্য জায়গায় কথাবার্তা বলছেন। কন্যার মন সঠিক বোঝার জন্য দেবর্ষি নারদ যখন রাজপুত্রীকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বুঝতে পারলেন এই মেয়েটি কৃষ্ণকেই ভালোবাসে। অধিগুণ সম্পন্ন এই প্রেমের পরিণতি যে একেবারেই অনিশ্চিত, নারদ বারবার রাজপুত্রীকে সে কথা বললেন। রাজপুত্রী কিছুতেই যখন নিজের সংকল্প থেকে নিরস্ত হলেন না, নারদ তখন তাকে তপস্যা করতে বললেন। তপস্যা গাঢ়তর হলে একদিন দৈববাণী হলো, পরজন্মে কৃষ্ণ তাঁর স্বামী হবেন, কিন্তু তিনি নিজে কুব্জা হয়ে জন্মাবেন। দৈববাণী সত্য করে রাজপুত্রী কংসের এক মন্ত্রীর ঘরে শরীরের সেই বিরূপতা নিয়ে জন্মালেন এবং এক সময়ে কংস তাঁকে নিযুক্ত করলেন অঙ্গরাগ প্রস্তুত করার কাজে। এই যে মাথুর হরিবংশের কাহিনী, এর তাৎপর্য কি? আমরা বুঝলাম এ কাহিনী কুব্জার প্রতি কৃষ্ণের এবং কৃষ্ণের প্রতি কুব্জার সানুরাগ ব্যবহারকে সপ্রমাণ এবং সযৌক্তিক করে তোলে। কৃষ্ণ কোন অর্থে কুব্জার স্বামী হয়েছিলেন তা বলা মুশকিল, কিন্তু ভবিষ্যতে অন্তত একটি রাত্রির বাসর সজ্জা কুব্জার আসঙ্গ লিপ্সায় কেটে যাবে, তা আমরা সময়ে জানব। কৃষ্ণের দিক থেকে এই রাত্রির নায়কত্ব যাতে তাত্ত্বিক দিক থেকে তাঁর চরিত্রে কলঙ্কের স্পর্শ না ঘটায়, কুব্জার পূর্বজন্মের কাহিনী তারই পৌরাণিক জাস্টিফিকেশন। আসলে রসশাস্ত্রের তত্ত্বানুগম ছেড়ে এখানে ভগবদ্গীতার কথা মাথায় রাখতে হবে।
গীতায় ভগবান বলেছেন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবে তাকে ভজনা করি। গোপরমণীদের আত্যন্তিক প্রেমে এ প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল বৃন্দাবনে। রাধা যেমন করে ভালোবেসেছিলেন কৃষ্ণকে, কৃষ্ণ তেমন করে রাধাকে ভালোবাসতে পারেননি, তিনি হেরে গিয়েছিলেন। কিন্তু মথুরাপুরীতে প্রবেশের পর আবার প্রেমের মধ্যে সেই নীতি নিয়ম পরিমাপ চালু হয়ে গেল। ত্রিবকরা কুব্জা তাঁর সঙ্গ কামনা করেছিলেন নির্লজ্জভাবে, তিনিও নির্লজ্জভাবে তাকে বলেছেন, আমার মতো বাড়ি ছেড়ে আসা পান্থজনের তুমি তো পরম আশ্রয়, অতএব আসবো তোমার ঘরে, সময় হলেই আসবো, মন জুড়োতে আসবো। বেশ্যা জনচিত প্রণয়ে বস্ত্রের প্রান্ত আকৃষ্ট হলে কৃষ্ণও দেখছি নাগর পুরুষের মতোই জবাব দিতে পারেন। ভগবদ্গীতার প্রতিজ্ঞাটা কেমন অদ্ভুত মিলে গেল, আমাকে যে যেভাবে ভজনা করে আমিও সেইভাবেই তাকে ভজনা করি। এমনকি উত্তর দেবার সময় কৃষ্ণের ব্যবহৃত শব্দরাশিও এখানে শৈরেন্দ্রী ত্রিবক্রার অন্য সামান্য নায়ক পুরুষের মতোই। কৃষ্ণ কুব্জাকে ছেড়ে চলে গেলেন বটে, কিন্তু পুনরাগমনের বার্তাটুকু রেখে গেলেন, তাঁর সেই স্মিত জ্যোৎস্না ধরে ঈষৎ হাসিটুকু ঝরিয়ে দিয়ে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৫৫ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।